সূরা দ্বিতীয় পর্ব, আয়াত হলো 3, 4, 5। 3টি আয়াতের তাফসীর হবে। এটি অবস্থান করছে কোরআনে মাজিদের 29 পারায়। এর ক্রমিক নম্বর হলো 7, আয়াত আছে 30টি, আছে 335টি, অক্ষর আছে 113টি, আর এই সূরাটি হলো। তো আজকের তৃতীয় নম্বরের যে আয়াতে কারিমা, এই আয়াতে কারিমার তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে তার এবং শ্রেষ্ঠত্ব তুলে ধরেছে এবং তার কুদরত ও ক্ষমতার বহিঃপ্রকাশ এই সূরায় পান হয়েছে। এবং এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির নৈপুণ্যর যে সৌন্দর্য তিনি তুলে ধরেছেন। আর আল্লাহ তাআলা যে মহান, যে সর্বস্রষ্টা, তিনি যে মাখলুক কুল কায়নাতের খালেক ও কত বড় ক্ষমতাধর, এই সৃষ্টির ক্ষমতা এবং নৈপুণ্যর অপার সৌন্দর্য ধরতে গিয়ে তিনি 3 নম্বর আয়াতে কারিমায় মানব আলোচনা করেছেন। আর আজকে হলো 3 নম্বর আয়াতে কারিমা। এখানে তার সৃষ্টির নৈপুণ্য এবং ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে আসমান সৃষ্টির আলোচনা করেছেন। তো 3 নম্বর আয়াতে কারিমা কি বলছেন? الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فرق البصر هل ترى من فطور। সূরা মুলকের 3 নম্বর কারিমায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী, সুমহান, বরকতময়, পবিত্র এই সত্তা, আল্লাহ খলাকা, সৃষ্টি করেছে 7 সামাওয়াত, আসমান, আকাশ, 7টি আকাশ তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে। মা তারা, এখানে মুফাসসিরিনে কেরামগণ 1 নম্বর তাফসীর আল্লাহ তাআলা তার হাবিবকে সম্বোধন করেছেন। আর দ্বিতীয় তাফসীর হলো এই শুধু নবীজির জন্য খাস, হুকুমটি হলো আম, ব্যাপক। সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আসবে সকলকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, মা তারা, তুমি দেখতে পাবে ফি খলকির রহমান, দয়াময় আল্লাহ তাআলার সৃষ্টি, মিন তাফাউত, বৈপরীত্য, কোনো তফাৎ, কোনো খুঁত, ফার বাসারা, অতঃপর তুমি আবার দিকে দৃষ্টি দাও, তাকাও, হালামিন ফুতু, তুমি কি এই সৃষ্টির মাঝে, আকাশ সৃষ্টির কোনো ফাটল দেখতে পাচ্ছ? এই হলো 3 নম্বর আয়াত, সহজ সরল বঙ্গানুবাদ। এবার আসি এর সংক্ষিপ্ত তাফসীরের দিকে। তো আল্লাহ তাআলা 3 আয়াতে কারিমায় বললেন আল্লাযী, যিনি সৃষ্টি করেছেন সাবআ সামাওয়াত, আসমান। সামাউন শব্দের অর্থ আকাশ, আসমান, এর বহুবচন। আর সামউন শব্দের অর্থ হলো 7 আকাশ, 7টি আপনি সৃষ্টি করেছেন। তেবাক, এর অর্থ স্তরে স্তরে। এটা হলো তবাকুন শব্দের বহুবচন, যেমন জাবাল শব্দের অর্থ হলো পাহাড়, এর বহুবচন হলো জিবাল। কাদির পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরের ভিতরে এই ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই পবিত্র সত্তা 7 আকাশকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন। তাফসীরের ভিতরে এই আয়াতে কারিমার মাধ্যমে যে আকাশের অস্তিত্ব আছে। হযরত মাওলানা ইদবি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে মারিফুল কোরআনে এই আয়াতে কারিমার তাফসীর লিখেছেন যে কোরআনে কারিমের এক আয়াতে কারিমা এবং অন্যান্য আসমানি গ্রন্থে রয়েছে, তার মাধ্যমে পাওয়া যায় যে আকাশ আছে। কারো কারো মত হলো আকাশ একটি আরেকটির সাথে মাঝখানে কোনো ফাঁকা নেই। কারো কারো বক্তব্য হলো যে না, একটি এবং আরেকটির মাঝখানে তো আছে, ফাঁকা আছে। আর এই দ্বিতীয় সব থেকে বেশি প্রণিধানযোগ্য শক্তিশালী মত। তার সফল একাধিক হাদিস রয়েছে, ঠিক মেরাজের হাদিসগুলো পক্ষে পাওয়া যায় যে রয়েছে, এর অস্তিত্ব আছে, এর অন্যত্র বলেছেন আল্লাহ আল্লাহ তাআলা বলেন, আমি আমার কুদরতি এই আসমানকে সৃষ্টি করেছি।
আমি বলেন আসমান সৃষ্টি করেছি, তাহলে এই আকাশ এবং আসমানের অস্তিত্ব আছে, এটা বিশ্বাস করতে হবে। আর মেরাজের যে হাদিসগুলো রয়েছে মাধ্যমে প্রমাণিত হয়। কিয়ামতের পূর্বে আকাশ ফেটে ফেটে পড়বে, চূর্ণ বিচূর্ণ। আফালাউনা ইলাস সামাই কাইফা রুফিআত, কি তাকিয়ে দেখে না আকাশের দিকে, বলেন আমি আসমানটাকে কিভাবে সুউচ্চ নিয়েছি, বলুন সুবহানাল্লাহ। মাধ্যমে আসমান সৃষ্টির কথা, তার অস্তিত্ব প্রমাণিত হয়। এই মহান আল্লাহ রাব্বুল আলামিন বিহীন কোন স্তম্ভ ছাড়া আকাশকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, দিয়েছেন বিশ্ববাসীর উপর। এটা আল্লাহ তাআলার অনেক বড় কুদরতের কারিশমা এবং তার সৃষ্টির অপার কারিশমা সুন্দর প্রমাণিত হয়। আমরা দেখতে পাই একটা বিল্ডিং বানাতে গেলে সেই বিল্ডিং এর ফান্ড দিতে হয়, বুনিয়াদ ভিত্তি। ফাউন্ডেশন দুর্বল হলে বিল্ডিং দুর্বল হয়। ফাউন্ডেশন ছাড়া একটি মজবুত সুউচ্চ অট্টালিকা প্রাসাদ নির্মাণ করা কঠিনকালেও কল্পনা করা কোনো আর্কিটেকচার এটা মেনেই নেবে না যে ফান্ড ছাড়া সেখানে বিল্ডিং তৈরি হতে পারে। দুনিয়ার সমস্ত মানুষ ফান্ডের ভিত্তি ছাড়া, খুঁটি ছাড়া কোনো ছাদ দিতে পারে না। এখানে স্তম্ভের দরকার হয়, খাম্বা খুঁটি হয়। কিন্তু সমস্ত মাখলুকটা কুল কায়নাতের খালেক ও মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই ৭টিকে কোনো স্তম্ভ ছাড়া খুঁটিবিহীন সৃষ্টি করে ঝুলিয়ে রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। এর মাধ্যমে আল্লাহ তাআলা তার তাওহীদ ডাকেন যে আমার মুহূর্তকে তোমরা উপলব্ধি করো। কারণ আল্লাহ তাআলার তত্ত্ব নিয়ে মানুষ যদি চিন্তা ভাবনা গবেষণা করে তাহলে আল্লাহ তাআলার মার্জন হবে। সে আল্লাহকে তত বেশি, আল্লাহর তাকাররুব নৈকট্য হাসিল তার তত বেশি হবে, সে আল্লাহকে তত মানতে পারবে, মাকামে আল্লাহর ওলি হওয়ার মর্যাদা লাভ করবে। তৌফিক দান করেন, আমিন। এখন আসি এই আকাশ দেখা। মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে আয়াতে কারিমার তাফসীরে তিনি লিখেছেন যে এই আয়াতের বাহ্যিকভাবে বাহ্যত আকাশ দেখা যায় হয়, তবে যেটা দেখতে পায় এটাই সেই আকাশ, এটা জরুরি হতে পারে। মাসাব নীল যে বর্ণ এবং মণ্ডল যে রয়েছে এটা আমরা আকাশ মনে করছি, এটাই জরুরি না। হতে পারে যে অধূরে হয়তো আকাশ, আবার আকাশ মানুষ দেখতে পারে অসম্ভব, এটাও ঠিক নয়। তার যুক্তিতে যে নীলাভাব, এই যে নীল আমরা দেখতে পাই, সুন্দর যে আমরা দেখতে পাই, হতে পারে এটাকে আল্লাহ স্বচ্ছ কাচের মতো বানিয়ে দিয়েছেন, কাচের মতো। আর এই স্বচ্ছ গ্লাস উপর থেকে আল্লাহ পাকের বান্দারা কেমন আল্লাহর কুদরতি আকাশকে দেখতে পাচ্ছেন। তার ভিতরে এসেছে শিবরানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন হতে পারে আমরা যে নীলা এবং শূন্য ভূমণ্ডল দেখি এটাই সে হয়, কারণ কোরআন এবং হাদিসে এটা দলিল দ্বারা প্রমাণিত হয়নি। আকাশের অস্তিত্ব আছে, এটা মানতে হবে, কিন্তু এটাই যে আকাশ যেটা দেখা জরুরি না। এই ব্যাপক ব্যাখ্যা দিয়েছেন হযরত কান্দুলিবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফের ভিতরে উর্দু ৮ম খণ্ডে। তিনি লিখেন যে এই মধ্যবর্তী শূন্য ভূমণ্ডল যে রয়েছে, এখানে সাদা মেঘের যে এবং সংমিশ্রণের কারণে নীলাভ তৈরি হয় নীল বর্ণের, যার কারণে সাহিত্যিকরা এবং আমরা আকাশকে নীলা সম্বোধন করি, আখ্যায়িত করি। হতে পারে এর অনেক দূরে হয়তো আকাশ, সে পর্যন্ত হয়তো মানুষ গবেষণা করে পারেনি, যার কারণে বিজ্ঞানী হয়তো মন্তব্য করবে আমরা তো বিভিন্ন গ্রহে গেলাম, মহা সৌরজগৎ নিয়ে তো আমরা সুদীর্ঘকাল যুগ যুগ ধারণা করতেছি, কই আমরা তো আকাশের কোথাও খুঁজে পেলাম না। এর দ্বারা এটা প্রমাণিত হয় না যে আকাশ নেই। চমৎকার একটি উদাহরণ দেওয়ানোর জন্য উলামায়ে কেরাম, উদাহরণটি এক লোক বিবাহ করেছে, মেয়েটি হলো বেটে খাট সাইজ ছোট্ট, নিয়েছেন কে? আমরা অনেক সময় একটা লোক দেখলে ঠাট্টা রসিকতা, কালো লোক দেখলে চিকন লোক দেখলে রসিকতা করি, এটা ঠিক না। তো যখন স্মরণ হবে তখন আপনি ক্ষমা বলবেন, সে যেন মনে কষ্ট না পায়। কারণ প্রত্যেকটা মানুষ যদি নিজেকে নিজে বানাতো, প্রত্যেকটি নারী নিজেকে প্রিন্স রাজরানী বানাতো, রাজকন্যা, প্রত্যেকটা পুরুষ ছেলে নিজেকে
রাজপুত্র বানাতো। কিন্তু সৃষ্টির ক্ষমতা কার হাতে? আল্লাহ যাকে চান খাটো, বেটে, লম্বা, চিকন, গায়ের কালার সাদা, কৃষ্ণ, শুভ্র, বিভিন্ন রঙের হতে পারে। সুতরাং রসিকতা ঠাট্টা না করা। তো ওই মেয়েটি যাকে বিবাহ করা হয়েছে হলো 1 হাত। একদিন শাশুড়ি বলতেছে, মা আমার জন্য একটু পানি নিয়ে আসো। পানি আনতে গেছে, কলসিটার সাইজ একটু, কলসিটা ছিল মনে করেন 1.5 হাত। কলসি বলতে গিয়ে চিকন কলসি না, এভাবে মটকা বড়, যেখানে পাত্র ঢুকিয়ে মগ বা গ্লাস ঢুকিয়ে পানি আনা যায়। এই মেয়েটি হলো 1 হাত, কলসি কয় হাত? পানি আছে কলসির একদম তল। এখন ওই মেয়েটির হাত কি পানি পর্যন্ত? এরপরে মেয়েটি চেষ্টা করতেছে, পারতেছে না। হঠাৎ চেষ্টা করতে করতে ওর নাকে যে নাক ফুলটা পড়ে গেছে এই কলসির ভিতরে। এটা পানি আনবি কি, আগে তো নাক ফুল। ওর নাক ফুল খুঁজতে গিয়ে হাত দিতে আছে, হাতে আগে না। শাশুড়ি ডাক দিয়েছে, কি হলো, খুন হয়ে গেল, পানি আনতেছ না কেন? বলতেছে, আম্মা কলসির তলা নাই। এর মানে কি আসলেই কলা নাই? মেয়েটার হাত হলো 1, কি হলো 1.5 হাত। বিজ্ঞানী যারা আছে, তোমাদের গবেষণার হাত সর্বোচ্চ 1, আর আল্লাহর আসমান 1.5 হাতের উপরে চলে গেছে। তুমি কিভাবে বুঝবা? আমরা বুঝে আসছে। এখন আসি, এই 2 আসমানের মাঝখানে কত 7টা আসমান যে আল্লাহ তাআলা সৃষ্টি করে। তো তাফসীরের ভিতরে এসে হাদিস শরীফে আসছে, আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো 100 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। একটা তেজস্বী ঘোড়া, দ্রুতগামী ঘোড়া, অশ্বারোহী যদি সকাল থেকে চালায়, রাত দিন 24 ঘন্টা, যদি 24 ঘন্টায় যতদিন যাবে, 2 দিন 1 মাস 1 বছর, এরকম 500 বছর যদি যায়, দূরত্ব হবে প্রথম আসমান থেকে আসমানের দূরত্ব তত। তৃতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব 500, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে পর্যন্ত 500 বছরের রাস্তা। বলুন, এত বড় এই আকাশগুলো কেমন সাইজটা? এক বর্ণায় এসছে ভূমি, ছোট না বড়? বিশাল মরুভূমি। আপনার মতো আমার মতো 100 লোক রাখলে খুঁজে পাওয়া যাবে না। ওই সাহারা মরুভূমির ভিতরে আপনার আংটিটা যদি রেখে দেওয়া হয়, ওই কাছে আংটি যতটুকু, প্রথম আর দ্বিতীয় আসমানের কাছে ততটুকু। দ্বিতীয় আসমানটা আবার সাহারা মরুভূমির ভিতরে যতটুকু, দ্বিতীয় আসমানটা তৃতীয় কাছে তত ছোট। চতুর্থ আসমানের কাছে, চতুর্থ কাছে, পঞ্চম ষষ্ঠর কাছে, সপ্তমের কাছে, সপ্তম আসমান আল্লাহ আজিমের কাছে। আল্লাহ আজিম যদি এত বড় হয়, আল্লাহ কত? তুমি 3.5 হাত একটা মা, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, তুমি যা ইচ্ছা তাই করো। কোন একটা এলাকার মেম্বার, কমিশনার, এমপি হয়ে ধরাকে সরাগান, কাউরে কিছুই মনে করো না। জাতিতে ভাবে অহংকার ভরে, দম্ভ ভরে আল্লাহর জমিনে চলবে। হাদিস শরীফের ভিতরে কিয়ামতের ময়দানে তাদের দেহে পিঁপড়ার সাইজ। কিসের সাইজ? পিঁপড়া চোখে দেখা যায়, তার কারণে নাউজুবিল্লাহ মিন যালিক। এই যে আসমানগুলো আল্লাহ তৈরি করেছেন, এই আসমানগুলো কে বানাইছেন? তাফসীরে রুহুল, তাফসীরে মাজহারের ভিতরে এসেছে, আল্লাহবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আসমানটা, সামায়ে দুনিয়া, দুনিয়ার যে আকাশ, প্রথম আসমানটা আল্লাহ সৃষ্টি করেছেন মেঘমালা জমাট আস্তরণ দিয়ে। বলুন, দ্বিতীয় আসমানটা বানিয়েছেন সাদা ঝমড়া দামি পাথর দিয়ে। তৃতীয় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন লোহা দিয়ে। চতুর্থ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন পিতল দিয়ে। আর পঞ্চম আসমানটা আল্লাহ আলামিন সৃষ্টি করেছেন রৌপ্য রূপা দিয়ে। ষষ্ঠ আসমানটা আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে সৃষ্টি করেছেন। সপ্তম আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের দামি ইয়াকুত পাথর দিয়েছেন। আর এই সপ্তম আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরো সুত বিশাল 7টা নূরের ময়দান। সপ্তম আসমান আবার 7টা বিস্তৃত বিশাল ময়দান, বিশাল মাঠ রয়েছে। এই আকাশের যে অস্তিত্বটা প্রমাণিত হয় মেরাজের ঘটনার মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলা মেজবান হয়ে নবীজিকে মেহমান বানিয়ে ইসরাইল এবং মিকাইলকে ইস্তেকা আনার জন্য পাঠালেন, মক্কাতুল থেকে বুরাক নামক বাহনে করে
তিনি বাইতুল মুকাদ্দাস গেলেন, থেকে শূন্য ভূমণ্ডল অতিক্রমে নবীজি প্রথম আসমানে গেলেন। প্রথম দরজা আছে হাদিস দ্বারা প্রমাণিত। নক করলেন, ভিতর থেকে দায়িত্ব দরজার ফেরেশতা জিজ্ঞেস করলেন কে? জিবরাইল। আমার সাথে করলেন কে? বলা হলো সর্বশ্রেষ্ঠ ইমামুল আম্বিয়া খাবিয়িন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবীজির জন্য দরজাটা খুলে দেওয়া হয়। এর মাধ্যমে আকাশের অস্তিত্ব পাওয়া যায় না এবং আকাশের যে দরজাও পাওয়া যায় না। নবীজি প্রথম প্রবেশ করার পরে, আমি বিস্তারিত বলবো, মেরাজের ঘটনা বলার সময় নয়। নবী আসমানে দেখা পান সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় আসমানে নবীজি সাক্ষাৎ পান হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সাথে। আসমানে নবীজি সাক্ষাৎ পান হযরত ইউসুফ সালাতু ওয়াস সালামের সাথে। চতুর্থ আসমান সাক্ষাৎ হয় হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আসমানে নবীজি হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ষষ্ঠ আকাশে নবীজি সাক্ষাৎ করেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। সপ্তম আকাশে নবীজি সাক্ষাৎ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। বলুন, তাহলে এই আসমানের কথা এখানে পাওয়া যায়। আরেকটি ব্যাখ্যা হলো মানুষের জন্য চর্মচক্ষু সামাই দুনিয়া, দুনিয়ার যে প্রথম আকাশ, এটা দেখা যদি সম্ভব, তাহলে এখানে যে বলা হলো এর ব্যাখ্যা কি? দেখতেই না পাওয়া যায় তাহলে কেন তাকাতে? মুফতি শফি সাহেব রাহমাহুল্লাহ তাআলা তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে তিনি লিখেছেন, তার অর্থ হবে তুমি আল্লাহ তত্ত্ব নিয়ে আকাশ যে সৃষ্টি করেছেন, অন্য মাখলুক যে আল্লাহ সৃষ্টি করেছেন, এই সৃষ্টি নিয়ে তুমি চিন্তা ভাবনা করো, গবেষণা করো। চিন্তা ভাবনা এবং করতে বলা হয়েছে। তাহলে দ্বিতীয় নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, ওই মহিয়ান সর্বশক্তিমান যিনি সপ্ত আকাশ সৃষ্টির স্তরে স্তরে। এরপর রব্বুল আলামিন বলেন, মা ফি খালকির রহমানি মিন তাফাউত। এই মা শব্দটা দুইটা অর্থের জন্য হতে পারে। একটা হলো আর একটা হলো ইস্তেফহাম। একটা হলো হে নবী আপনি দেখতে পাবেন, অথবা দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত শেষ যে মানুষটা আসবে তাকে স্বরে বলা হচ্ছে তুমি দেখতে পাবে না। ফি খালকির রহমান, আল্লাহর সৃষ্টি, মিন তাফাউত, কোনো বই হেরফের, কোনো খুঁত, কোন এগুলো তুমি দেখতে পাবে না। যদি নফি হয় দেখতে পাবে না। আর একটা হলো ইস্তেফহামিয়া, তুমি কি আল্লাহর আল্লাহর সৃষ্টির মাঝে কোনো বৈপরীত্য? এটা কি নয়, সম্ভব নয়। এই কারিমার তাফসিরে মুফাসসিরে কেরামগণ লিখেছেন, এখানে আল্লাহ বলেছেন খালকির রহমান, আল্লাহ হলো আল্লাহর জাতি সত্তাগত নাম। আর এছাড়াও আল্লাহ তাআলার আরো 99 নাম রয়েছে, সিফাতি গুণবাচক নাম। এর মধ্যে একটা নাম হলো আর রহমান। সূরা রহমানের তাফসিরে সেই বিস্তারিত আপনারা শুনেছেন। রহমানের দিকে শব্দটাকে এজাফত করা হয়েছে, নিসবত। কেন? এটা এজাফতে তাজিমি, সম্মানসূচক, সম্মানসূচক। কিভাবে? যে দেখ মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি রহমান, দয়াময়, করুণার আধার, তার মাঝে যেমন কোনো দোষ ত্রুটি নেই, কমতি নেই, ঠিক এমনি রহমানের কোনো সৃষ্টির ভিতরে কোনো ঘাটতি নেই, কমতি নেই। বলুন, এই জন্য আল্লাহ তাআলা রহমান নামের দিকে খালকটাকে এজাফত নিসবত করেছেন। আল্লাহর মাঝে যেমন কোনো কি নাই, কোনো ঘাটতি নাই, কমতি নাই, অশূন্যতা নাই, কোনো ত্রুটি নাই, ফের নেই। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি কি নাই, কোনো ঘাটতি নাই, কমতি নাই। তাফসীরের ভিতরে এসছে আল্লাহ যত মাখলুক আছে, সৃষ্টিজীব আছে, সকলের মাঝে তুমি চিন্তা করে গবেষণা করে তুমি কোন রকমের বৈপরীত্য পাও কিনা, ফের পাও কিনা, ঘাটতি পাও কিনা তুমি খুঁজে পাবে না। আসলুকাত সৃষ্টিজীব, আপনি মানুষ তাকান, সূরা ইতিনে আল্লাহ বলেছেন লাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন অবশ্যই নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভিতরে সবথেকে সুন্দর কে? মানুষ। নারী এবং পুরুষ, নারী এবং পুরুষের ভিতরে সবথেকে সুন্দর কে? নারী। এটা বলতে হয়, নারী এবং পুরুষের ভিতরে সবথেকে সুন্দর নারী। যে সৌন্দর্য নিয়ে যুগ যুগ ধরে কবি লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, গল্প উপন্যাস লিখেছেন, নারীর সুন্দর। মনে রাখবেন
মানুষের ভিতরে নারী, আর নারীর পাশে একজন পুরুষ যদি দাঁড় করায়, মুবাল্লিগে ইসলাম মাওলানা হাফিজাহুল্লাহ তিনি বলেন তাহলে মোটামুটি গার্ড বা একজন চাকরের মতো লাগবে না। কারণ সৌন্দর্য নারীর বাহ্যিক সৌন্দর্য আল্লাহ নারীকেই দিয়েছেন। পুরুষ যতই বলেন নারীর তুলনায় সে কি সৌন্দর্যের মূর্ত প্রতীক হলো নারী। বাদশাহ হারুনুর রশিদ একবার, অথবা অন্য কোনো বাদশাহ, তার স্ত্রীকে নিয়ে 14 তারিখের রাতের পূর্ণিমা দেখার জন্য রাজপ্রাসাদের ছাদে উঠছে। তো দুই আকাশের নক্ষত্র তারকাগুলো, এই চাঁদ, বাদশাহ বল আল্লাহ তাআলার অপার সৃষ্টি, কত সুন্দর এই চাঁদ, কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি। তার স্ত্রী বলে ফেললেন, এই আকাশের চাঁদের থেকেও আমাকে আল্লাহ আরো বেশি সুন্দর করে সৃষ্টি। বাদশাহ রাগ হয়ে গেলেন। বাদশাহ বলে ফেললেন, যদি আগামীকালকে তোমার সপক্ষে কোনো দলিল প্রমাণ দিল তাহলে তোমাকে আমি ছেড়ে দেব। আগেরকার দিনে রাজা বাদশারা একটু মাথা গরম, হঠাৎ রাগ উঠছে করল, আবার খুশি হয়ে গেছে, প্রচুর কোন উপহার তাকে দিয়ে দিত। এখন বেচারি তো টেনশনে পড়ে গেল, আমি এখন কি করব। স্ত্রী একজন ভালো, রাজপ্রাসাদের এরিয়ায় মসজিদের যে ইমাম তার কাছে পাঠানো হলো যে বাদশা পাঠিয়েছেন, এই ঘটনা ঘটছে, আগাম দিতে না পারলে তাকে ছেড়ে দেওয়া হবে, তার বাজারে যেতে হবে। এখন বেগম তো কান্নাকাটি, কি করণীয়? ইমাম সাহেব বেগমকে গিয়ে বলেন, টেনশনের কিছু, আগামীকাল ইনশাআল্লাহ সমাধান দেওয়া হবে। ফজরের নামাজে বাদশা গেলেন, ফজরের নামাজ পড়তে কোরআনে কারিমের সূরা ফাতিহার তেলাওয়াত, এক পর্যায়ে সূরা 3 ধরলেন ইমাম। লাকাদ খলাকনাল ইনসানা বলতেছেন, লাকাদ খলাকনাল কমার, চাঁদ। ইমাম সাহেব তেলাওয়াত, লাকাদ খলাকনাল কমারা ফি তাকওয়িম। বাদশার এই সূরা দিল, বাদশা পিছন দিয়ে লোকমা দেয়, লাকাদ খলাকনাল ইনসান। ইমাম খলাকনাল কমার, বাদশা বলে খলাকনা। ইমাম আবার বলে লাকাদ খলাকনা, দুইবার তিনবার তেলাওয়াত করার দুবার ইমাম সাহেব লাকাদ খলাকসান সঠিকভাবে তেলাওয়াত করে নামাজ শেষ করার পরে সালাম ফিরান। বাদশা বলেন, ইমাম সাহেব টেনশনে আছেন নাকি? দরকার সমস্যা আছে, নামাজের ভিতর আছেন, এটা সহজ সূরা, বারবার লোকমা দিচ্ছি আর আপনি বলতেছেন লাকাদ কমার। তখন ইমাম সাহেব, আচ্ছা গতকাল রাত্রে বেগমের সাথে রাজপ্রাসাদের ছাদে কি ঘটনা ঘটেছে? আপনি বলছেন আকাশের চাঁদ, আপনার বিবি বলছেন আমি সুন্দর, কি তো মানুষ, আর সূরায় 3 তে আল্লাহ বলছেন মানুষকে সব থেকে সুন্দর বানিয়েছি। এখন চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা যদি আমাদের এই মুখ এখানে না দিয়ে যদি পিছনে, তাহলে খাবারের লোকমা হইতো এরকম ধৈরা পিছনে মারা লাগতো, কইরাও যায়। অথবা নাকটা যদি পিছনে দিত, আবার বাসি হয়েছে কিনা ফ্রিজ থেকে বার করার, ডালটা খাওয়া যাবে কিনা, ডাইলে তো নষ্ট হয় বেশি, পিছনে নিয়ে আগে দেখতেন, ও সিগন্যাল দিত না, তখন খাইতেন। এই কানটা নেচে দিত, তাহলে যখন মানুষ কথা বলা করতো এরকম হাতটা উঠাইয়া শোনা লাগতো। মহান আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার সৃষ্টি শৈলীর মাধ্যমে তার কারিশমা মানুষকে কত চমৎকার সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এই জন্য স্রষ্টা কি তুমি জানো? সৃষ্টির মাঝে লুকিয়ে আছে স্রষ্টার। আমরা আমার সৃষ্টি নিয়ে যদি চিন্তা করি, করে পেছিয়ে মানব সমাজের সব নিজেকে সম্মানিত করার জন্য দামি দামি আকর্ষণীয় দৃষ্টিনন্দন কাপড় দান করি, এই কাপড়ের নিচের যে আমরা আসলে কি, 2 হাত 2 চোখ, কান, নাক, কপাল, এর পরে চামড়ার পড়লে, এই যে যদি গবেষণা করি তাহলে সৃষ্টির মাঝে স্রষ্টার পরিচয় তুমি আল্লাহর মারিফাত। কি চমৎকার! ঠিক এমনিভাবে প্রত্যেকটা সৃষ্টি নিয়ে যে চিন্তা করি, গবেষণা করি, তাহলে আমরা সন্ধান পেয়ে যাব। এখানে রব্বুল আলামিন বললেন সপ্ত আকাশ, আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাফসীরের ভিতরে এসেছে 1 2 3 4 7 7টা আকাশ, আকাশের অবস্থা। এই মেসেজ শোনা, এটা বোঝানোর উদ্দেশ্য না মানুষকে, এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা, গবেষণা করা, তার মাধ্যমে আল্লাহর তাওহীদকে জানা, আল্লাহর তাওহীদ, এটা হলো মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা এখানে বলে দিলেন, তোমরা রহমানের সৃষ্টি তাকাও, কোন রকমের খুঁত পাবে না। বলেন ফারজিউল বাসার, অথবা তার তাকাও,
বাসার শব্দটা 3 বার এসছে এখানে, এই 3 নম্বর আয়াতের ভিতরে। এরপরে আপনার এর একবার, আবার 4 নম্বর আয়াতের ভিতরে আসছে একবার, বাসারা কাররাতাইনি, 3 বার শব্দটা আসছে। বাসার মানে চর্মচক্ষু, আল্লাহর সৃষ্টির যে চোখ, দৃষ্টিশক্তি দেখা, তা আল্লাহ তাআলা 3 বার কেন বাসার শব্দটা আনলেন, আবারও একাধিক বাসার শব্দটা এখানে বলা হয়েছে যে ফারজিল বাসারা, অর্থাৎ তাকাও। এরপরে বলা হবে ফারজিল বাসারা কাররাতাইনি, আবার বাসারা। এই বাসার শব্দ 3 বার এই 2টি আয়াতে কারিমারি। তো মুফাসসির কিরামগণ তাফসীরে লিখেছেন, প্রথম বাসার যে আল্লাহ আকাশ সৃষ্টি এবং তার যত্ন দেখতে বলেছেন, এর দ্বারা সাধারণ মানুষ যারা আল্লাহর সৃষ্টি দেখার পরই আল্লাহর গুণে বিশ্বাস স্থাপন করে, যেমন সাধারণ অনেক নামাজি আছে, তারা অত যুক্তি তর্কের পিছনে যায় না। আমাদের শিক্ষিত মানুষ, শিক্ষিত শত বা শহরে যে ব্যাপক জ্ঞান গর্ব যে হয়, এগুলো তারা বোঝেও না। এরা বলে যে বিনা দলিলে আল্লাহ, বুঝতে পারছেন? এদের সহজ অনুভূতি। তো এদের জন্য প্রথম বাসার। দ্বিতীয় বাসার হলো ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আল্লাহর সৃষ্টির নৈপুণ্য বাহ্যিক অবস্থাটা দেখে, দেখার পদ্ধতি করে অনুধাবন করে, এবং তারপরে এর থেকে উত্তম আর সৃষ্টি হতে পারে। তৃতীয়বার যে আবার শব্দটা বলা হলো, এটার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর বিশেষ নৈকট্যপ্রাপ্ত ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা আল্লাহর মান এবং সৃষ্টি তত্ত্ব এই চিন্তা গবেষণা করার পরে শুধু অবিস্মার নৈপুণ্য দেখেই প্রশংসা, বরং তারা এর মাধ্যমে গবেষণা করে, চিন্তা ভাবনা করে, বুঝতে পারে যে আল্লাহর সৃষ্টি কত সুমহান, সৃষ্টির সৌন্দর্য কি অপার কারিশমা। নিজেদের অজ্ঞতা অপরগতাকে তারা মেনে এবং আল্লাহর বরত্ব এবং মহত্বকে তারা মেনে। এই জন্য 3 বার আসছে ফারজিল বাসার, তোমার দৃষ্টিটা আবার। এটা কেন বলা হলো? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে তো আকাশ স্তরে স্তরে সৃষ্টি, ঠিক এমনি ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত সৃষ্টি এই পৃথিবীর ভিতরে রয়েছে। তুমি আবার দেখো, আবার দেখো, বারবার দেখতে বলা হয়েছে। 3 নম্বর আয়াতের শেষের অংশ, হাল তারা মিন ফুতুর, তুমি কোনো ফাটল দেখতে পাও? হাল প্রশ্নবোধক, তারা, তুমি কি দেখতে পাও? এটার 2টা ব্যাখ্যা বলেছি। নবীন করা হয়েছে, অথবা পৃথিবীর শুরু থেকে সমস্ত মানুষকে সম্বোধন করা হয়েছে। ফুতুর, ফুতুর শব্দের শুকাকা ফুকু, ফুতুর মানে আকাশ সৃষ্টির মাঝে কোনো ফাটল দেখতে, যে ফাটল ধরেছে এবং দেখতে পাও। এ সম্পর্কে একটি চমৎকার ঘটনা এসছে। তার একদিন আল্লাহ বান্দা সফর থেকে ক্লান্ত হয়ে গেল, দেশ গ্রামে আমার মনে হয় প্রত্যেক গ্রামে একটা বটগাছের ডালাপালিত থাকে, সেখানে মানুষ গ্রীষ্মের সময় গরমে ছায়া গ্রহণ অল্প গুজব করে। তা আল্লাহর এই বান্দা এই বটগাছের নিচে এভাবে শুয়ে আছে, বটগাছের দিকে তাকায় তাকায় চিন্তা করতেছে, আল্লাহ এটা তোমার কেমন সৃষ্টি, এই লাউ গাছ, কুমড়া গাছ, কত ফলগুলো কত বড় বড়, আর এত বড় বটগাছ, ফলের সাইজ বুঝেন নাই মনে হয়, ফলের সাইজ ছোট। আমার বুঝে আসতেছে না কেমন সৃষ্টি। লাউ, কদু, আরো কত রকমের তরমুজ, বাঙ্গি, চিকন চিকন, কিন্তু তার ফলগুলো কত বড় বড়। বট গাছটা এত বিশাল, কিন্তু তার ছোট্ট ছোট্ট কেন, আমার কেমন জানি লাগে। এই কথা বলার পরে চোখটে বোঝার পরই পাখি এসে বসছে, একটা ফল খেতে ছিল, ফল এসে এই কপালের উপরে পড়ছে, লাভ বসছে, বইছে সুবহানাল্লাহ, আল্লাহ চাই, ক্ষমাও চাই। আল্লাহ বটগাছের সাইজ, ওই সাইজ অনুযায়ী যদি আজকের ফল হইতো, আর এই ফলটা যদি আমার মনে পড়তো, আমি তো শেষ হয়ে যেতাম, আর মাথা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আমার সৃষ্টি কতই সুন্দর, বটগাছের নিচে মানুষ বিশ্রাম নেবে, বসবে, সুতরাং তার ফলগুলো ছোট্ট ছোট্ট করে আল্লাহ বানিয়েছে। এবার আমরা আয়াতে কারিমায় যাই, আল্লাহ তাআলা কি বলেন? মারজিউল বাসার হাতাইনি ইয়ানকালিবু ইলাল বাসার খাসিয়ান ওয়া হাসিন। রব্বুল আলামিন সূরা মুলকের 3 নম্বর আয়াতে কারিমা আবার বললেন, মারজিউল বাসার,
অতঃপর পুনরায় আবার দৃষ্টি দাও, আবার তাকাও। কাররাতাইনে, কাররাতুনের দ্বিবচন, তাসনিয়া হলো তাইনে। আরবি ভাষায় বচন হলো প্রত্যেকটা ভাষায় বচন কয়টা? দুইটা, সিঙ্গুলার প্লুরাল, বহু বচন। একমাত্র আরবি ভাষায় এক বচন, দ্বিবচন, একজন, দুইজন, একাধিক। কাররাতাইনে এটা যদিও তাসনিয়া দ্বিবচন, কিন্তু এর অর্থ দুইবার না। কারণ এর ব্যাখ্যায় আল্লামা ইবনে রহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখেছেন যে এর অর্থ হলো মাররাতাইনে। মাররাতাইনের অর্থ বারবার দেখা, একবার না। যেমন শব্দের অর্থ আমি উপস্থিত, দুইবার না। আল্লাহ তাআলা বলতেছেন আমার আকাশ সৃষ্টি করেছি, পৃথিবী, আমার যত সৃষ্টি রয়েছে, মাখলুক রয়েছে, এগুলোকে একবার না বারবার দেখো, বারবার। আল্লাহ তাআলা বারবার দেখার কথা বলেছেন। এই জন্য বলেছেন সুম্মারজিউল বাসারাতাইনি, তুমি বারবার তোমার দেখাও, বারবার দেখো। একটা হলো চর্মচক্ষের দেখা, আর একটা হলো অন্তরে দেখা, গবেষণার চক্ষু দিয়ে দেখা। আমরা স্বাভাবিকভাবে অভ্যস্ত, কিন্তু আল্লাহ বিশেষ বান্দা যারা আছেন, ওলি কেরাম যারা আছেন, তাদের দেখার আমাদের দেখা হয়। আল্লাহ পাকের ওলি ফুলের বাগান যায়, আপনিও যান, আমিও যাই। আমরা শুধু এটা কোন ফুল, গোলাপ ফুল না সূর্যমুখী, তার ঘ্রাণ আছে কি নাই। আর আল্লাহ লরিলা হাতে নিয়ে বলে, ও ফুল তুমি এত সুন্দর, বানানেওয়ালা আমার আল্লাহ মাওলা জানে কত। প্রত্যেকটা মাখলুক করে তারা আল্লাহর মারিফাতে খুঁজতে থাকে, আর এই গুণ অর্জন করার তৌফিক দান। তো তুমি বারবার তাকাও, আবার তাকাইলে কি হবে? আল্লাহ পাক বারবার তাকাও, আবার তাকাও। যদি তুমি তাকাও, ফিরে আসবে ইলাইকা, তোমার কাছে, তোমার দৃষ্টি ফিরে আসবে খাসিয়াও, ব্যর্থ হয়ে, অহুয়া হাসির, এবং ক্লান্ত হয়ে। এটা হলো খাসিয়া। খাসিয়া জালিলা, জালিলা শব্দের অর্থ লাঞ্ছিত। তাফসীরের ভিতরে ব্যর্থ, যাকে অপদস্থ, লাঞ্ছিত করে ঠিক করা হয়, তাকে বলা হয় খাসিয়া। আর একটা হলো হাসির, হাসির আলিলা কাব দিয়া, এর অর্থ হলো ক্লান্ত, ব্যর্থ, যে দীর্ঘ পরিশ্রমের কারণে ক্লান্ত হয়ে। আল্লাহ তাআলা বলেন আমার এই যে স্তরে সপ্ত আকাশ আমি সৃষ্টি করেছি, এর ভিতরে মহা সৌরজগতের ভিতরে তো মাখলুক আমার সৃষ্টি রয়েছে, যে তোমরা বারবার তাকাও, একবার না বারবার। বারবার যখন তাকাবে, তখন তোমাদের ব্যর্থ হয়ে, ক্লান্ত, ব্যর্থ মনোরথ হয়ে তোমার দিকে রিটার্ন। তুমি এর মাঝখানে কোনো রকমের কোনো পাবে না, কোনো ভেজাল পাবা না, ঘাটতি পাবা না, কমতি পাবা, পরিপূর্ণ আল্লাহর কুদরত তুমি দেখতে পাবে। কেন আল্লাহ তাআলা বললেন? কারণ কারিমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলা হিসাবে বলেন নাই, এটা আল্লাহ তাআলা মানুষকে আল্লাহর মারিফাত অর্জন করেছেন, আল্লাহর সৃষ্টি তত্ত্ব সম্পর্কে জানিয়েছেন এখানে। কেন? যখন অন্তর্চক্ষু দিয়ে, চর্মচক্ষু দৃষ্টি তত্ত্ব নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করবে, মানুষের অক্ষমতা প্রকাশ পাবে যে আমরা দুর্বল, মানুষ সৃষ্টি হয়েছে দুর্বল। খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ বলেন কোরআনে কারিমে, মানুষ দুর্বল করা হয়েছে। একটা গরুর বাছুর জন্মের পরই সে নিজে পান করে, মুরগির বাচ্চা ফোটানোর পরই সাথে সাথে থেকে খুঁটি খুঁটি খাবার খায়। আশরাফুল মাখলুকাত, সৃষ্টজীব, সমস্ত সৃষ্টিজীবকে আল্লাহ তাআলা কর্তৃত্ব, নেতৃত্ব দিয়েছেন। সেই মানুষ জন্মের পরে কান্না করে, মা অভিভাবক খাবার না দিলে মারা যাইবে। তাহলে মানুষ দুর্বল না? দুর্বল। এরপরে বলবেন ঠিক আছে, আমি কৈশোর পার হয়ে যৌবনে পার দিলেও কাম হইবে না। বাথরুমে গেলে ডায়রিয়া হইলে আপনারা খুঁজে ফজরের নামাজ পড়লাম, দীর্ঘ দোয়া করলাম, মসজিদ জুমার দিন ঘুমিয়েছি, ভিতরে শেষ। 10 দিন মসজিদ আসতে, মাথা নোয়াতে পারে, রুকু সিজদা করতে পারেন সব ইশারায়। সে শক্তি ক্ষমতা আছে তার মালিককে? কিচ্ছু না, একদম জিরো, কিচ্ছু না। এইভাবে আসবে প্রত্যেকে, যে কোনো সময় কেউ। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন তাআলার এই সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করতে। সূরা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াকুনুল্লাহা কিয়ামান ওয়া কুউদান জুনুবিহিম। আল্লাহ পাকের বান্দা হলো ওই সমস্ত বান্দা যারা আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, অবস্থায়, বসা অবস্থায়, পার্শ্ব অবস্থায়,
তাকারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান এবং জমিনের তত্ত্ব নিয়ে তারা গবেষণা করে, চিন্তা করে। কুটিবিহীন বিশাল আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এই বিশ্ব কেমন করে বিস্তৃত করে দিলেন, গুলাকে প্যারেক হিসেবে কেমন করে আল্লাহ দিলেন। জমিন স্থির হয়ে গেল। সামান্য কয়েক সেকেন্ডের ভূমিকম্প ওই দেশের কত বড় ক্ষতি হয়ে যায়। জমিন স্থির হয়ে আছে। এই সৃষ্টি তো আল্লাহ পাকের বিশেষ বান্দারা গবেষণা করে আর বলতে থাকে, মা খালাযা বাতিলা ফাকিনা বান্না। তখন বাবা আসমান জমিনের সৃষ্টি তত্ত্ব নিয়ে করার পরে বলে, রব্বানা, ও আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন, মা খালাযা বাতিলা, এই আসমান জমিন সৃষ্টি তত্ত্ব যা কিছু আপনি বানাইছেন সার্থক বানান নাই, নিশ্চয়ই কোনো কারণ আছে। ফাকিনা আযাবান নার, অতএব আপনি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দান করেন, বলুন আমিন। তাহলে আল্লাহ তাআলা চিন্তা করতে বলেছেন। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব, নিশান এবং জমিন সৃষ্টির ভিতরে রাতের যে পরিবর্তন হয়, দিনের পরে রাত, রাতের পরে দিন, দিনের পরে রাত, এই যে বিবর্তন হয়, এর মধ্যে উলুল জ্ঞানী সম্প্রদায় রয়েছে, বিবেকবান যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। আল্লাহ তাআলা চিন্তা গবেষণার খোরাক আল্লাহ চির মাঝে রেখে দিয়েছেন। বলুন আমাদের তো সময় নাই, কখন আমরা চিন্তা করব। আল্লাহ তাআলা এত দিয়েছেন। তো দেখেন, এই বিজ্ঞানীরা আবিষ্কার করে, গবেষণা করে যা করতেছে, এগুলো আল্লাহর সৃষ্টি নিয়েই গবেষণা। ভিতরে এই যে তিমি মাছ, ডলফিন রয়েছে, বিভিন্ন মাছ রয়েছে, বড় রয়েছে, এগুলো গবেষণা করে তারা তৈরি করেছে, আবিষ্কার করেছে। এই আল্লাহ তাআলা এই সূরা মুলকের পর্যায়ে আসবে। আল্লাহ বলেন, তোমরা কি দেখো না এগুলো দুইটা ডানা মেলে কিভাবে উঠতে থাকে? তুমি কি পারো কিভাবে উঠতেছে? বিজ্ঞানীরা বিমান আবিষ্কার করেছে, উড়োজাহাজ আবিষ্কার করেছে, বড় বড় আবিষ্কার বড় বড় মহামনীষীরা করেছে, চিকিৎসা বিজ্ঞান ইবনে সিনা থেকে শুরু করে। কিন্তু এগুলো পরবর্তীতে ইংরেজ অমুসলিম যারা, তারা কর্তৃত্ব এবং নেতৃত্ব নিজের হাতে কলামের মাধ্যমে, বই পুস্তকের মাধ্যমে এগুলো মানুষকে ভুলিয়ে দিয়েছে। আজকে আবিষ্কার অমুসলিমদের না, বড় বড় আবিষ্কারদের। আপনি গবেষণা করেন, চিন্তা লেখাপড়া করেন, তাহলে আপনি সব পেয়ে যাবেন। আবিষ্কার তারা করেছে, এই জ্যামিতি, এই যে গণিত, ম্যাথ থেকে শুরু করে ভূগোল নিয়ে, সৌরজগৎ নিয়ে বড় বড় মুসলিম মহামনীষী তারা এটা করেছেন। এরপরও পৃথিবীতে সমস্ত আবিষ্কারক আবিষ্কার করে, এভাবে গবেষণা করে তারা তৈরি করছে, সেগুলো এই জমিন থেকে নেওয়া উপকরণ দিয়েই তিনি তৈরি করছেন। এই বানায়, বিমানে কি লোহা নাই? বস্তু বানাতে গেলে যে উপকরণ যা লাগে সব নেওয়া জমিন থেকে নেওয়া। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ 4 নম্বর আয়াতে কারিমায় বললেন, অতঃপর দৃষ্টি দাও, বারবার তাকাও, তোমার দৃষ্টি আল্লাহর সৃষ্টি তত্ত্ব নিয়ে চিন্তা ভাবনা গবেষণা, এমনকি দোষ ত্রুটি খোঁজার জন্য যায়। অনেক অমুসলিম বিজ্ঞানী তারা কোরআন ভুল ধরতে গিয়ে আরবি ভাষা শিখেছে, তারপরে কোরআন অধ্যয়ন করে ভুল তো খুঁজে পায় নাই, আল্লাহ বরং দান করে দিয়েছে। তুমিও তোমার অবস্থা কেমন হবে? ইয়ানকিলাইকাল বাসারু খাসিয়াও ওহু, তোমার এই দৃষ্টি ক্লান্ত ব্যর্থ হয়ে তোমার দিকে ফিরে আসবে, তুমি ভুল ত্রুটি খুঁজে পাবে না। আজকের 5 নম্বর আয়াতে কারিমা আল্লাহ, ওয়ালাকাদ যায়্যানা আদ-দুনিয়া সাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়াতাদনা লাহুম আযাবাস-সাঈর। আল্লাহ তাআলা সূরা মুলকের 5 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহর এই সৃষ্টি তত্ত্বের আলোচনা করে তার সৃষ্টির সৌন্দর্য, অপার কারিশমা তুলে ধরেছেন। আসমান আকাশের সাথে সম্পৃক্ত। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যায়্যানা, নিশ্চয়ই সুসজ্জিত করেছি সামা, আকাশকে, আদ-দুনিয়া, দুনিয়ার নিকটবর্তী আকাশ, প্রথম আকাশ, দুনিয়াবাসীর নিকটবর্তী দুনিয়া, প্রথম আকাশকে আল্লাহ বলে সুসজ্জিত করেছি, সাজিয়েছি। মাসাবে, মিসবাহ শব্দ বহু বচন হলো মাসাবে। আল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাজহার এবং অন্যান্য তাফসির কারক তাদের নিজ নিজ তন্ত্রের ভিতরে লিখেছেন, মিসবাহ মাসা হয় এমন প্রদীপ, এমন যার দ্বারা অন্ধকার রাতে
মাধ্যমে দিশা খুঁজে পাওয়া যায় তাকে বলে মেসবাহ। আর এই প্রদীপ দ্বারা উদ্দেশ্য হলো নাজমুনের বহু বচন, সেতার, আকাশের নক্ষত্র এবং তারকা। আকাশের দিকে যখন আমরা তাকাই অগণিত তারকা আমরা দেখতে পাই না? গোটা পৃথিবীর সমস্ত যদি বসে ক্যালকুলেটর কম্পিউটার নিয়ে বসে আকাশের এই নক্ষত্র তারকা কতগুলো সংখ্যা খুঁজে বের করতে পারবে? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যায়্যানা আদ-দুনিয়া বিমাসাবিহ, আমি দুনিয়ার নিকটবর্তী আকাশটাকে সজ্জিত করেছি প্রদীপ দিয়ে, অর্থাৎ এই তারকাগুলো দিয়ে। এর ব্যাখ্যায় তাফসীরের ভিতরে আসছে এটা আল্লাহ তাআলার দ্বিতীয় কারিশমা, তিনি আকাশকে যে সাজান এবং এই পরিলক্ষিত হয়, প্রতীয়মান হয় বেলা না রাতের বেলা? রাতের বেলা। সূর্যের আলো দিনের বেলা উদিত হয়, পরিস্ফুটিত হয়, তখন সূর্যের আলোর তেজস্বী, তার আলোর পাওয়ার এত বেশি যে তারকাগুলো তখন মেলান হয়ে যায়। সূর্য অনুপস্থিত থাকে, আকাশের নক্ষত্র তারকাগুলো পরিলক্ষিত হয়, উদীয়মান হয়, প্রতীয়মান হয়, দেখতে পায়। তাফসীরের ভিতরে আসছে আল্লাহ পাক বলেন, ও দুনিয়াবাসী, ও মাখলুকাত, সৃষ্ট জীব, তোমার উদ্দেশ্য তো হলো মহৎ। অন্য মাখলুক, জানোয়ার, হাইওয়ান, প্রাণীকুল আর মানুষের মাঝে একটা মুখ্য হলো অন্যান্য প্রাণী বাঁচার, খাওয়ার জন্য বাঁচে, আর মানুষের জন্য খায়। না খেলে আমি পেয়ে যাবো, মারা যাবো, এই জন্য খেতে হবে। সুতরাং কোনো মানুষ যদি শক্তি সামান্য খায়, আমি বেশি শক্তি পেলে আল্লাহ ইবাদত করব, ইবাদত বন্দেগী করব, তাহলে যত খাবে আল্লাহর বিনিময় উল্টা আরো বেশি, উদ্দেশ্য ভিন্ন। তা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে আমি যেই সুবিশাল আকাশকে নক্ষত্র রাজি, তারকা রাজি দিয়ে সাজিয়েছি, সুসজ্জিয়েছি, তোমরা দেখো না কেন? কেমনে দেখবো? বর্তমানে এই প্রযুক্তির যুগে ইন্টারনেট, ওয়াইফাই সুলভ হয়ে সহজলভ্য হওয়ার কারণে আমরা এই বাইস আসক্ত হয়ে গেছি যে এখন দুনিয়ার সৃষ্টিজীব নিয়ে একটু ভাবনা করার সময় নাই। এমন যে স্বামী অফিস থেকে আসে, স্ত্রীর সাথে যে একটু কথা বলবে সেটাও সুযোগ হয় না। রিয়াল হয়ে দাঁড়ায় কে? মোবাইল। সন্তান, মেয়ে, তাদের কি দেখার সুযোগ হয় না। এর ভিতরে দেখা যায় স্ত্রীর হাতে একটা ডিভাইস, ছেলের হাতে একটা, মেয়ের হাতে একটা, বাবার হাতে একটা। কেমন জানি একই ঘরে একই খাটে বসে, একই সোফায় বসে 4 জন 5 জন 5 বাস করতেছে। শারীরিক দেহের উপর মানসিক মনের অনুপস্থিতি, এই অবস্থা। তো এই ডিভাইস আসক্তির কারণে আমরা সেই গবেষণা থেকে চলে দূরে। এক সময় কবি সাহিত্য এই আকাশের নক্ষত্র তারকা নাজি নিয়ে, চন্দ্র সূর্য নিয়ে কত কবিতা লাগতো, উপন্যাস। এখন আর লেখা লাভ কি? মানুষ তো পড়বে না, ডিভাইস নিয়েই ব্যস্ত, লেখাপড়া হয়তো আর নাই। কত দৃষ্টান্ত দেওয়া হতো, সেটার এখন সুযোগ। এমনিভাবে মুফাসসিরগণ এটাও লিখেছেন যে সূর্যে আল্লাহ তাআলার আকাশ করা, সপ্ত আকাশ স্তরের আকাশকে তারকা নক্ষত্র দিয়ে সাজানো, এটাই নয়, বরং আল্লাহ তাআলা আরো মানুষের উপকার ফায়দার দিয়েছেন। সেটা কি? সূরা আলে ইমরান, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। ওয়া মিনাস সামাই মাআ, আসমান থেকে আল্লাহ তাআলা পানি বর্ষণ করেন, বৃষ্টি করেন। ফাআখরাজা বিহি মিনাজ-জাতি রিজকাল লাকুম, এরপরে জমিন আমাদের জন্য, দুনিয়াবাসী তোমাদের খাবারের ব্যবস্থা করে। জমিন যখন উর্বরা শক্তি হারিয়ে উর্বর হয়ে যায়, আসমান থেকে যখন বৃষ্টি হয়, আল্লাহর এই কুদরতের রহমত জমিনে পড়ে, জমিন আবার পুনরায় শক্তি ফিরে পায়। এই জন্য কোরআনে বলা হয় যে এই জমিন মৃত হয়ে যায়, আল্লাহ জমিনকে আবার পুনরায় জীবন দান করেন, শক্তি দান করেন। তখন কৃষক মারে, লাঙল মারে, বীজ ফেলে, তৈরির ভিতরে আল্লাহ কুদরতি ভাবে ফসলের সমস্ত খাবার জমি। বলবেন কই? আমি যে এই পেস্ট খাইলাম, আমি যে রসগোল্লা খাইলাম, দধি খাইলাম, যা কিছুই খায় আসে জমিনের ঘাস খায় গরু, ওইটার দুধ দিয়ে, দুধ জাতীয় যত খাবার, সেটাকে প্রক্রিয়াজাতের মাধ্যমে সেটা বিভিন্ন রূপ ধারণ করে। কিন্তু খাবার আসে কোন জায়গায়? জমিন থেকে আসে এই খাবার। রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণের মাধ্যমে এই ব্যবস্থা করে দেন, উর্বরা শক্তি। এরপরে 5
আল্লাহ তাআলা বলেন আল্লাহা রুজুল লিশ-শায়াতিন, আকাশকে আমি তারকা এবং নক্ষত্র সুসজ্জিত করেছি, সাজিয়েছি। তাই নয়, এই নক্ষত্র তারকা বানিয়েছি শয়তানের জন্য। শয়তান হলো শায়াতিন। এই শয়তান শব্দের অর্থ কি? আজ থেকে অনেক বছর আগে, 20 আগে, আমি যখন একটা ক্লাসে পড়ি, আমাদের এক প্রিন্সিপাল সাহেব মিরপুরে, মুফতি মহিবুল্লাহ সাহেব, তিনি বললেন, তোমরা কসাসুল নাবিয়িন একটা কিতাবের ঘটনা আরবি কিতাব পড়তাম, এখানে শয়তান আছে। বললেন শয়তান শব্দের অর্থ কি, বিশ্লেষণ করে খুঁজে বাইর করো। 12টা বাজে গেছে। শয়তান শব্দটা থেকে আসছে, শিন তোয়া নুন শব্দের একটা অর্থ হলো রশি। এটার ব্যাখ্যায় বলা হয়েছে, যেমন দিক থেকে, আমলের দিক থেকে দিনদারির যত শক্তিশালী, শয়তান তার জন্য শক্তিশালী রশি ব্যবহার করে। আর যে যেমন দুর্বল তার জন্য রশিও ব্যবহার করে। বুঝতে পারছেন কিছু? অর্থাৎ যে বেশি মজবুতের দিক থেকে, ইমানের দিক থেকে, আমলে, তার জন্য শয়তান রশি, মজবুত রশি ব্যবহার করেন, একাধিক করে। আর যে দুর্বল তার জন্য দুর্বল ব্যবহার করে। এটাকে বুঝাতে বলা হয়, একসময় ঘড়ি পাওয়া যেত, কয়েক বছর চলতো। আচ্ছা, তো একবার চাবি দিলে ওই যেটা দেশে চাবি আর লাগবে না, সারা বছর মুই না। বেশির থেকে বোঝানো হয়তো দেখতে পারেন, এরপর আর দেখবেন না। আবার ছুটি এক চাবিতে, তোর শক্তিশালী রশির দরকার নাই। আল্লাহ ওয়াজা আল্লাহা রুজুমান শব্দের অর্থ কি? রুজুম শব্দ হলো আগুনের গুলি। আল্লাহ তাআলা বলেন, এই নক্ষত্রগুলোকে আমি শয়তানের জন্য অগ্নি অস্ত্র, আগুনের পাথরের অস্ত্র। কেন? তাফসীরের কারণ হলো, ঊর্ধ্ব জগতে, আসমানে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে যে বিধানাবলীগুলো দুনিয়াতে প্রেরণ করেন, পাঠান, এগুলো শোনা শয়তান ঊর্ধ্ব গগনে উঠতে থাকে উপরের। যখনই দুনিয়ার নিকটবর্তী আকাশে বা কোনো নক্ষত্র তারকার কাছাকাছি যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই তারকাগুলোর দিকে অগ্নি অস্ত্রের মতো গুলির মতো নিক্ষেপ করে শয়তানকে তাড়িয়ে দেওয়া হয়, সে আর আসতে পারে। তো এখানে এটাও নয় যে এই তারকা নক্ষত্রগুলো সরাসরি ছুটে যায়। এক হলো এই যে তারকা এবং নক্ষত্রগুলো আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আকাশকে সুসজ্জিত করেছেন, এর জন্য নক্ষত্র তারকাগুলো আসমানের সাথে বা যুক্ত থাকা জরুরি না। এমন ঝুলন্ত তারকা নক্ষত্রগুলো আল্লাহ কুদরতিভাবে ঝুলন্ত রেখেছেন, মাধ্যমে আকাশের সৌন্দর্যের ভিতরে আসবে না, সৌন্দর্যের পরিপূর্ণতাই থাকবে। তো কোনো কোনো নক্ষত্র স্থির থাকে, কোনো কোনো নক্ষত্র চলমান, সে অন্যত্রও যায়। যেমন আমরা জগৎ সম্পর্কে জানি যে কোনো কোনো গ্রহ নিজ কক্ষপথের ভিতরে সে প্রদক্ষিণ, যেমন সূর্য, চন্দ্র নিজ নিজ কক্ষ প্রদক্ষিণ করতে থাকে। একসময় বিজ্ঞানী পৃথিবী ঘোরে, সূর্য ঘোরে না। আর কয়েকশো বছর আগে কোরআন নাজিল হয়ে সূরা ইয়াসিনে আল্লাহ শামসু তাজরি লিমুস্তাকররিল লাহা, সূর্য প্রদক্ষিণ করে, সূর্য ঘোরে তার পথের ভিতরে। পরে ভুল প্রমাণিত এদের গবেষণা, এখন তারা মেনে নিয়েছে না, যেমন ঘোরে সূর্য, কথা কয় সূর্য কি করে ঘোরে, কোরআন বলে দিই। তো আল্লাহ তাআলা এইগুলো সরাসরি ছুটে যায়, ব্যাপারটা এমন না। গুলির ভিতরে, এই বন্দুকের ভিতরে গুলি থাকে, ট্রিগারে চাপ দিলে ব্যক্তির হাতে থাকে, গুলি কামানের ভিতর থেকে গোলাটা ছুটে যায়। এইভাবে এই নক্ষত্র তারকার ভিতরে তারকাকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, তার ভিতরে আগুনের, পাথরের, এই অগ্নির মতো ছুটে শয়তানের দিকে যায়, যার থেকে পলায়ন করতে পারে। এই ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ আলামিন শয়তানকে পরার জন্য এটি করেছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'আতাদনা আযাবাস সাঈর, শুধু দুনিয়াতেই যে শয়তানকে এভাবে নিক্ষেপ করে, যে এভাবে শাস্তি দেওয়া হবে, তাড়ানো হবে, এটাই শুধু, বরং কিয়ামতের ময়দানে তাদেরকে আযাবাস সাঈর, সাঈর শব্দের অর্থ হল জ্বলন্ত আগুন, আর আযাব মানে জ্বলন্ত আগুনের শাস্তি আল্লাহ শয়তানের জন্য প্রস্তুত করে রেখেছি। তাফসীরের ভিতরে আসে ইনকিদাদুল কাওকিব, তো নক্ষত্র খসে পড়া। দুনিয়ার মধ্যে আমরা দেখি যে একটা তারকা ছুটে যাচ্ছে একদিকে, এটার তারকাটা যাওয়া জরুরি না, তারকার ভিতর থেকে বা যেই তারকা চলমান স্থির না, আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। এইভাবে
এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝানোর জন্য সূরা সাফফাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার ভাবে বলে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সাফফাতের ভিতরে সুন্দর করে বলে, সূরা ইয়াসিনের পরে যেই সূরা রাব্বুল আলামিন এই যে চমৎকার ভাবে সৃষ্টি করেছেন, রব্বুল আলামিন সূরা সাফফাতের নম্বর 6 নম্বর 7 এবং 8 এবং 9 নম্বর আয়াতে বলে দিয়েছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ বাইনাহুমা রব্বুল মাশারিক, হলেন আসমান এবং জমিনের স্রষ্টা, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে এবং তিনি পূর্বের স্রষ্টা, পূর্ব দিকের স্রষ্টা। রব্বুল আলামিন বলেন, ইন্না যায়্যানা আদ-দুনিয়া বিজিনাতিল ওয়াকিব, নিশ্চয়ই আমি দূরবর্তী প্রথম আকাশটাকে সাজিয়েছি নক্ষত্র তারকার যদি আমি সুসজ্জিত করেছি। এরপরে ওয়াহিফাযাম মিন কুল্লি শাইতানির, এই যে 5 নম্বর আয়াতে শয়তানকে এই নক্ষত্র অগ্নি অস্ত্র মারা হয় তার সাথে সম্পর্ক। আল্লাহ আমি সংরক্ষণ করেছি মিন কুল্লি মারিদ, প্রত্যেক বিদ্রোহকারী অভিশপ্ত যে শয়তান এই শয়তানের থেকে এই আসমানকে আল্লাহ তাআলা করেছেন, আসমানের বিধানাবলী ওহীকে। লা ইয়াসমাউনা মালাইল আ'লা, ঊর্ধ্ব গগনে প্রথম আকাশে বিধানাবলীগুলো রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদেরকে দেওয়া হয়। এখন শয়তান যেতে চায় সেখান থেকে শয়তান করতে পারে না। ওই ওয়াদাফুনা মিন জানিব, চতুর্দিক থেকে তার এভাবে নিক্ষেপ করা হতে থাকে গুলির মতো। দুহুরা, এই শয়তান হবে পদস্থ, ওয়ালাকুম আযাবুন ওয়াসিব, তার জন্য রয়েছে ধারাবাহিক এই শাস্তি। ইল্লা মান খাতিফাল, তবে হ্যাঁ কখনো যদি শয়তান কোনো বিধান ছো মেরে নিয়ে যেতে চায়, তাবাহু শিহাবুন সাকিব, ওই শয়তানের অনুসরণ করে একটা জ্বলন্ত একটি নক্ষত্র উল্কাপিণ্ড তাকে তখন সাথে সাথে করে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে দূর করে দেন। তো শেষ পর্যায়ে আমরা চলে আসছি। তা আল্লাহ রাব্বুল যে বললেন এই দুনিয়ার নিকটবর্তী আমি নক্ষত্র দিয়ে সাজিয়েছি, এটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন 3টা উপকারের কথা বলেছেন। উপকার কি? এই তারকা নক্ষত্র আছে, 1 নম্বর উপকার হলো এই নক্ষত্র রাজি দিয়ে আল্লাহ নিকটবর্তী আকাশটাকে সুসজ্জিত সাজিয়েছেন। 2 নম্বর উপকার হলো এই নক্ষত্র একটা গুণ হলো শয়তান যদি কোনো শুনতে চায় ঊর্ধ্ব গগনে গমন করে, এই নক্ষত্র থেকে অগ্নিয়াস্ত্রের মতো এর পাথরের গুলি বর্ষণ হয়। আর কোন নক্ষত্র হলো বিন নাজমি ইয়াহতাদুন, এই নক্ষত্রের মাধ্যমে মানুষ দিক নির্ণয় করে। কিভাবে? এক সময় এত উন্নত ছিল না, জাহাজগুলো হতো, নাবিক তারা পালের মাধ্যমে জাহাজ চালিত করত, তখন তারা কাঁটা কম্পাস আবিষ্কার করতে পারেনি। তখন তারা দিক নির্ণয় কিভাবে করত? বিশাল মহাসমুদ্রে যাওয়ার পরে রাতের বেলা কোনো কুল কিনারা নেই, তারা দিক করত আকাশের নক্ষত্র দেখে, তারকা, তারা জানে কোন তারকা কোন দিকে আনবো এই তারকা দেখে। তাহলে আল্লাহ তাআলার এই নক্ষত্র দ্বারা আমাদের যে উপকার সেটি হলো দিক নির্ণয় করা। তারা হাজিরিন, তো আজকে আমরা সূরা মুলকের দ্বিতীয় ভিতরে 3, 4, 5 3টি আয়াতের যে তাফসীর শুনলাম, এখানে একটি শব্দ আল্লাহ তাআলা চাইলে ফি খলিও বলতে পারতেন, যেহেতু আল্লাহর আলোচে আল্লাহ তাআলা ফি রহমান দয়াময় আল্লাহর সৃষ্টি বলে ফি খলকিহি তার সৃষ্টি তোমরা তাকাও, এটাও বলতে পারতেন। কেন বলেন? কাদি সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই তাফসীরের ভিতরে লিখেছেন, এর কারণ হলো সরাসরি তার একটি সিফাতি গুণবাচক নিসবত করেছেন যে আল্লাহ তাআলার ভিতরে যেমন কোনো ত্রুটি নেই, কমতি নেই, তার সৃষ্টির ভিতরেও কমতি নেই। একটা মেসেজ দেওয়া হয়েছে, কি মেসেজ? যে আল্লাহ অপার সৃষ্টি মানব ভিতরে যেমন কোনো ত্রুটি নেই, ঠিক আল্লাহ তাআলা যে সপ্ত আকাশ আছেন এর ভিতরে কোনো ত্রুটি নেই। তো আজকের এই পর্বের আলোচনা আমরা শুনলাম। মহান আল্লাহ আলামিন তার এই সৃষ্টি তত্ত্ব নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করা এবং এখান থেকে গ্রহণ করা তৌফিক দান করেন। শনিবার যেহেতু ইংরেজি মাসের শেষ, এই জন্য মাসিক ইসলাহি, তারপরের শনিবার আবার মুলকের আপনার তৃতীয় সন্ধ্যা শুরু হবে। অনেকেই দোয়া চেয়েছেন, অসুস্থ পেশানি হাসান বাবু ভাই, ওনার আম্মার আজকে মৃত্যু দরখাস্ত করেছেন। আল্লাহ রাব্বিল আলামিন।
لنكونن من الخاسرين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم حسابا يسيرا اللهم اجرنا من النار اللهم إنا نعوذ من غضبك من نسألك رضاك رب ارحمهما كما كانوا صغيرا نبر قلوبنا بالقرآن العظيم أخلاقنا بالقرآن العظيم نجنا من النار بالقرآن العظيم في الجنة بالقرآن العظيم ইয়া রাব্বি ইশার সালাতের পরে কোরআনে কারীমের তাফসীর শুনে কিছু গুনাহগার বান্দা রহমত ও বরকতের কাছে আছি আল্লাহ মেহেরবানি করে আমাদের সকল করে দাও আল্লাহ আমাদের জীবিত মৃত নারী পুরুষ ছোট বড় উপস্থিত সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদেরকে পরিবার বিবিবাস আমলের ভিতরে বরকত দাও পৃথিবীর শুরু থেকে আজ অবধি যত মুমিন মুমিনা মুসলিমাত অন্ধকার কবরবাসী খাস করে যারা হাত উঠে আমাদের আত্মীয়স্বজন মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছে কারীম হাফিজ হাসান বাবু ভাই ওনার মরহুমার রুহের মাগফিরাত দোয়া চেয়েছেন শুকরিয়ার জন্য দোয়া আল্লাহ আমরা যারা হাত উঠেছি মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছে পৃথিবীর শুরু থেকে মরহুম মরহুমাত মেহেরবানি করে সকল করে দাও সকলকে আল্লাহ মাগফিরাতের ফয়সালা জান্নাতের ফয়সালা করে যাদের বাবা মা উভয়ে বা একজন জীবিত আছে হায়াতে সুস্থ থেকে আল্লাহ তাদের জান্নাত কামাই করার তৌফিক রব্বে কারীম অনেকে অনেক মানসিক শারীরিক অর্থনৈতিক পেরেশানিতে আছে আল্লাহ সকলে ছোট বড় পেরেশানি দুশ্চিন্তা টেনশন আপনি দূর করে দেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান কি অসুস্থ দোয়া আছে আমার আম্মা অসুস্থ দেখাতে নিয়ে গেছে বড় ভাই রব্বে কারীম আরো যারা আছে ছেলেটা অসুস্থ আল্লাহ অসুস্থ দোয়া চেয়েছে সমস্ত বিমারি থেকে আপনি ইয়া হাল্লাল ইয়া কাযী আল হাজাত ইয়া শাফি আল يا دافع البليات يا كافي المال يا رافع الدرجات يا مجيبات يا أرحم الراحمين সকলকে সমস্ত বিমারি থেকে শিফায়ে আজলা আসমানি জমিনি বালা মুসিবত করব চিকনগুনিয়া সকল প্রকারের বিমারি থেকে আজলা সুদানে আল্লাহ মসজিদের ভিতরে 78 জন মুসল্লিদেরকে মেরে আল্লাহ গাজার ফিলিস্তিনের মুসলমান আল্লাহ পৃথিবীর সকল ভূখণ্ডের সকল মানুষের জান ও মালকে আপনি হেফাজত করেন ঈমান আমলকে আপনি হেফাজত করেন মুসলিম দিলের সমস্ত নেক দোয়াকে কবুল ও মঞ্জুর করুন রব্বে কারীম যে আলোচনা হলো আজকে সূরা মুলকের 3 4 5 তিনটি আয়াতে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি তত্ত্ব নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করার দান করেন আপনার মারিফাত হাসিল করার তৌফিক করেন আল্লাহ অন্তরচক্ষুটা খুলে দেন মাওলা অন্তরচক্ষু দিয়ে আপনার চিন্তা করার তৌফিক দান আল্লাহ এক একটা জানি আপনার আরশে আজিম পর্যন্ত রূহানি ভাবে বুঝতে পারে সেই তৌফিক দান করেন তাকান্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া ইন্নাকা তাওয়াবুর রহিম اللهم منا صلاتنا وصيامنا وصدقتنا وحج عمرتنا ومن أعمال الصالحات وصلى الله تعالى على خلقه محمد وعلى بيته وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله